বাহ বাহ, তুমি যেরকম বীর বাহাদুর সেরকম তুমি পবিত্র কোরআন তেলাওয়াত করে থাকো। সূরা ফাতিহা তুমি চমৎকার ভাবে তেলাওয়াত করেছো। তোমার পবিত্র কোরআন তেলাওয়াত শুনে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, সূরা ফাতিহার অর্থ কি তা কি তুমি জানো? জি সমাঙ্গন রাজ্যের মহারাজ, আমি জানি। সূরা ফাতিহায় আল্লাহ তাআলা আমাদের জন্য চমৎকার চমৎকার কথা বলেছেন। তাই নাকি মহাবীর রুস্তম? আমাকে একটু শোনাও দেখি, সূরা ফাতিহায় আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা ফাতিহায় আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। তিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। তিনি বিচার দিনের মালিক। আমরা কেবলমাত্র তারই ইবাদত করি আর তারই নিকট সাহায্য চাই। আমরা আরো বলে থাকি, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে আর যারা পথ ভ্রষ্ট হয়েছে। তুমি তো চমৎকার ভাবে সূরা ফাতিহার অর্থ আমাকে শোনালে। আমি খুব খুশি হয়ে গিয়েছি। তুমি আজ আমার মেহমান। শুধু মেহমান নও, তুমি আমার বিশেষ অতিথি। এই রাজপ্রাসাদেই তুমি আজ থাকবে। তোমার জন্য খানা দানার ব্যবস্থা করা হবে। আমি আল্লাহ তাআলার নিকট অনেক কৃতজ্ঞ, আজ তোমার মতো একজনের সাথে আমাকে দেখা করিয়ে দিয়েছেন। তুমি আসলেই মহাবীর রুস্তম। ধন্যবাদ সমাঙ্গন রাজ্যের মহারাজ। আপনাকে আমি যত দেখছি ততই বিহ্বলিত, আনন্দিত হচ্ছে। আমার মতো নগণ্য লোককে আপনি খুব সম্মানিত করেছেন। আপনার এ সম্মানের কথা আমি সারা জীবন মনে রাখব, আর তা কখনই ভুলে যাবার নয়। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। ধন্য আপনি, ধন্য আপনার সাম্রাজ্য। রুস্তম, এবার বলো দেখি, কি জন্য তুমি আমাদের সমাঙ্গন রাজ্যে এসেছো? কি জিনিস তোমাকে আমাদের কাছে নিয়ে আসলো? মহারাজ, আমি হচ্ছি বীর যোদ্ধা। যুদ্ধ করা, শিকার করা, এটাই হচ্ছে আমার কাজ। আপনি নিশ্চয়ই জানেন, ন্যায়ের পক্ষে আমি সব সময় যুদ্ধ করে থাকি। আজ যুদ্ধ নয়, আজ আমি শিকার করতে বের হয়েছিলাম। শিকারও করেছিলাম আমি, কিন্তু হঠাৎ করে আমার ঘুম আসলো আর আমি একটি গাছের নিচে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার রক্ষী, মানে আমার ঘোড়াটি আমার সাথে আর নেই। ঘোড়াটি কে যেন ধরে নিয়ে চলে গিয়েছে। ঘোড়াটি ধরে নিয়ে গিয়েছে তা তুমি কিভাবে বুঝলে? ঘোড়াটি তো নিজেই হারিয়ে যেতে পারে। না মহারাজ, ঘোড়াটি আমার খুব শিকারী। সে আমাকে ছেড়ে কোনো দিকে যায় না। তাকে নিয়ে আমি কত যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার ঘোড়াটি আমি যেন আমার অর্ধেক শক্তি হারিয়ে ফেলেছি। কেন তুমি তোমার শক্তি হারিয়ে ফেলেছ? বীর যোদ্ধারা কখনোই একটি জিনিসের উপর নির্ভরশীল থাকে না। তারা পরিবেশ পরিস্থিতি বুঝে পথ চলে। আমিও তাই করছি, কিন্তু রক্ষক বা আমার ঘোড়াটি আমার কাছে খুবই প্রিয়। সে আমার কথা শুনে, আমার মনের কথা বুঝতে পারে। সে যেন আমার এক পরম বন্ধু।
আর বন্ধুকে হারিয়ে আমি খুব ব্যথিত। আপনি দুঃখ করবেন না, আমি অবশ্যই আপনার রক্ষককে আপনার কাছে ফিরিয়ে দেব। এখন আপনি খেয়ে দিয়ে বিশ্রাম নেন, কাল আপনার সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহাবীর রুস্তম, আজ রাত আপনি এখানেই বিশ্রাম করুন। আপনার কিছু লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আমি গোলাম, আপনার খেদমতে প্রস্তুত। মহামান্য রাজা আমাকে বলে দিয়েছেন যে আপনার যেন কোনো প্রকার কষ্ট না হয়। আপনি হচ্ছেন আমাদের বিশেষ মেহমান, আর মেহমানদের খেদমত করা আমাদের রাজ্যের একটি পুরাতন রীতি। তোমার নাম কি? ও মহাবীর রুস্তম, আমার নাম হচ্ছে আব্দুল করিম। ঠিক আছে আব্দুল করিম, আমি খুব ক্লান্ত, এখন আমি একটু বিশ্রাম করতে চাই, তুমি আসতে পারো। আর আমার কিছু লাগলে আমি অবশ্যই তোমাকে বলবো। তাহলে মহাবীর রুস্তম, আপনি বিশ্রাম করুন, আমি চললাম। যাই হোক, আল্লাহ তাআলার নিকট অনেক অনেক শুকরিয়া, তিনি আমাকে পথ দেখিয়েছেন, আমাকে আরামদায়ক বিছানায় ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন। ইচ্ছে করলে তিনি আমাকে রাস্তায় ঘুমানোর ব্যবস্থা করতে পারতেন, আর তা না করে তিনি আমাকে সুন্দরভাবে রাত্রি যাপনের ব্যবস্থা করে দিয়েছেন। তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এরপরও সামান্য শুকরিয়া আদায় না করলেই নয়, তাই মন হতে বলছি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। শহরের অধিবাসী রুস্তম নাকি আমাদের প্রাসাদে এসেছে। সে দেখতে নাকি খুব সুন্দর, তার নাম আমি অনেক শুনেছি। সে যে যুদ্ধে অংশগ্রহণ করে সে যুদ্ধই সে বিজয়ী লাভ করে। সে খুব শক্তিশালী যোদ্ধা। জি রাজকন্যা, আপনি ঠিক বলেছেন। এক আগন্তুক এই প্রাসাদে এসেছে। সবাই বলাবলি করছে সে নাকি রুস্তম। আমাদের জাহাপনা তাকে নিয়ে খুব ব্যস্ত দেখেছি। মহারাজ তার আদর আপ্যায়নের ব্যবস্থা করেছেন, আর বলে দিয়েছে তিনি হচ্ছে আমাদের বিশেষ মেহমান। রুস্তমকে সরাসরি দেখতে আমার খুবই ইচ্ছা করছে। কিভাবে যে তাকে দেখা যায় বুঝতেই পারছি না। কেন রাজকন্যা, আপনি জ্বালানা দিয়ে তো ওই রুস্তমকে দেখা যাচ্ছে। তা দেখা গেলে কি হবে? এ দূরে থেকে সে কি রকম তা বোঝা যাচ্ছে না। সরাসরি তার সাথে আমার কথা বলা দরকার। তুমি ব্যবস্থা করে দাও, তার সাথে আমি কথা বলবো। ঠিক আছে রাজকন্যা, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। আমি তার সাথে আপনার দেখা করার ব্যবস্থা করছি। বিদায় রাজকন্যা, বিদায়। অপেক্ষা, অপেক্ষা, শুধু অপেক্ষা করবে দেখা রুস্তমের সাথে, তা নিয়ে শুধু প্রতীক্ষা। অপেক্ষা, অপেক্ষা, শুধু অপেক্ষা। অনেক দিন ধরে গল্প শুনে এসে রুস্তম হলো বীর বাহাদুর, তার সাথে সে করবে দেখা। অপেক্ষা, শুধু অপেক্ষা। গল্প শুনতে শুনতে অল্প অল্প করে পছন্দ করেছে রুস্তমকে। অপেক্ষা, শুধু অপেক্ষা করবে দেখা
রুস্তমের সাথে এর জন্য শুধু প্রতীক্ষা।